أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين. صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على মাওলানা মোহাম্মদ। কি মাইক নিয়েছে গ্রাম অঞ্চলে মাইক আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত নাটোয়ার ঈদগাহ ময়দানে যুবক ও তরুণ কমিটির উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে আজকের এই দোয়া মাহফিলের সম্মাননা সভাপতি আলহাজ আবু বকর সিদ্দিক, এতক্ষণ আলোচনা রাখলেন মাওলানা হোসেন আহমেদ মাহফুজ, মাওলানা কারি হাবিবুর রহমান হাবিবি। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী, বাংলাদেশের মজলুম জনপদ হিসাবে পরিচিত এই সাতক্ষীরা, ইমানের পরীক্ষা বাংলাদেশের সবচাইতে বেশি দিয়েছেন আপনারা। এই জন্য আপনারা বেচার না কষ্ট হয়েছে। হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। আল্লাহ তাআলা বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছে। এই কি সমস্যা কি? যে যেখানে আসে আসর বসে। আপনি আমার ছাড়া করে কথা বলবেন। ক্যামেরা এত করে বলা হচ্ছে নিচে করে দেবে, পেছনে মানুষের ডিস্টার্ব, এরা কথা শোনে না। এই জায়গায় বসে পড়া যায় না। কাদা তো এমনকি গর্বের
হ্যাঁ, কথা বলেন না, এমনি দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন, কি করবো? কায়দা ভেজা জায়গা, কথা বলবেন। কথা বললে তো আমি কথা হারিয়ে যাবো। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছি। শব্দের দিকে খেয়াল করেন, হুয়াছে তাবাকুম। এই যে তেবা মানে নির্বাচিত করা। এই যে তেবা মানে কি? এতদিন যারা ছিল এরা কি নির্বাচিত? কোরআনের আয়াত অনুযায়ী এরা অবৈধ। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করি। নির্বাচিত করা, নির্বাচনের মাধ্যমে পদ্ধতি আল্লাহ বহু মানুষের নবীর উম্মত হওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছে। হযরত মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীরা আল্লাহ দোয়া কবুল করেন না। মুসা নবীর মতো নবী, যাকে কালিমুল্লাহ বলতে, তার দোয়া কবুল হয়নি, কারণ তিনি নির্বাচিত হতে পারেননি এই নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে শোনালেন, হুয়াছে তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কি করলেন এটা করে? ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপরে চলার জন্য যত বাধা ছিল সব বাধা নিজের থেকে দূর করে দিয়েছেন। এই দেশে দ্বীন মানা, দ্বীনের কথা শোনা বলা কত কঠিন ছিল বলেন তো? এই বাধাগুলো শুধুমাত্র ছাত্র আন্দোলন করার মাধ্যমে দূর হয়েছে তা না। আল্লাহ নিজে, আমার মনে হয় আবাবিল ফেরেশতার মতো, পাখির মতো এই ছাত্রদেরকে ব্যবহার করিয়ে এই যে বিশাল বোঝা, বিশাল জগৎ পাথর আল্লাহ নিজে ছড়িয়ে দিয়েছে। কারণ এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। এই 18.5 কোটি 19 কোটি মানুষ এখন আমরা এই দেশে বাস করি, সবাই কি তার দ্বীনের জন্য, ইসলামের জন্য নির্বাচিত হয়েছে? সবাইকে আল্লাহ এখনো পর্যন্ত কবুল করেনি। যাদেরকে করেছেন সৌভাগ্য তাদের, বাকি যাদের করে না আল্লাহ যেন খুব তাড়াতাড়ি দ্বীনের ভেতরে তাদেরকে পরিপূর্ণ প্রবেশ করা। কারণ আমরা তো মানে চেপে রেখে কথা বলতে পারি না। কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে কাফেরকে কাফের বলা লাগবে। কেউ যদি কাফেরকে কাফের মনে না করে তাহলে সেও কাফের। আল্লাহ যদি কাফের বলে কাউকে, তার আয়াত অস্বীকার করা নেই, তার অস্তিত্ব অস্বীকার করার কারণে এই ওয়াজ যদি আমার মুখ দিয়ে বের হয়, এ দোষ কি আমার না আল্লাহ? আমার। আমি তো অ্যাডভাইস করলাম, কথা তো দিয়েছেন কে বলেন তো? অথচ অনেক শয়তান এই কথাটা নিয়ে পেছনে লেগেছে। বিশ্বে এখন কাফের বেশি, আর উনি কাফেরদের বিরুদ্ধে কথা বললো। তাহলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন তো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে 10টা, তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা। কেউ যদি কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করে, মনে করে এও আমাদের মতো, তাহলে আপনার ঈমান থাকবে না। এটা কি আমি বানালাম? ওযু করেছেন, ওযু ভেঙে গেছে। কয় কারণে ওযু ভাঙে বলেন তো? 7 কারণে। কয় কারণে? একটা কারণ আপনার ভেতর থেকে এসেছে, এই যে রক্ত গড়িয়েছিল, এই জায়গায় জমা ছিল, গড়িয়ে পড়ে গেছে। যতক্ষণ জমা থাকে ওযু ভাঙে না, যদি গড়িয়ে পড়ে যায় ওযু ভেঙে যায়। এটা জানতো? এই যে নামাজ পড়ি আমরা, কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলাম, নামাজও ভেঙে যায় 19টা কারণে। কয়টা কারণে? এর যে কোনো একটা কারণ যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার নামাজ আর নামাজ থাকবে, নষ্ট হয়ে যাবে। এইগুলো যেমন সহজে বোঝে, ঈমানও যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এটা বোঝে না কেন? আল্লাহর কোন বিধানকে কেউ যদি অস্বীকার করে, তার তো ঈমান ভেঙে যাবে। কেউ যদি অপছন্দ করে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মাদের 9 নাম্বার।
আল্লাহ আমি যেগুলো কোরআনে নাযিল করেছি এগুলো অস্বীকার করা না, কেউ যদি শুধু মন খারাপ করে এত পারা যায় সঙ্গে সঙ্গে মানুষ চলে যায়। আর ও যা ভালো কাজ ছিল পেছনে গান সাবগান নামাজ রোজা যাই করেছিল ওগুলো সব আল্লাহ নষ্ট করে দিল। এখানে কাফেরকে কাফের বলা লাগবে, এটা আমার ইমানের দাবি। আমরা একটা ইমান থাকবে না এই কথা বলতে গেলে যদি এখন রাম বাম আর সালেমদের দোসররা উল্টা করে ওই কাফেরদেরকে বোঝা যে এই দেখো তোমাদের দেখতে পারি না, এর নামে মামলা দাও, কথা হলো মামলার আসামি তো এক নম্বর হওয়া দরকার আল্লাহ। ও ফতোয়া দিয়েছে তো আল্লাহ, আর ওটা অ্যাডভার্টাইজ করেছে প্রথমে নবীজি, তাহলে 2 নম্বর আসামি। ওনাদের কোন আসামির তালিকায় নেই, যত নাম সব আমাদের। আমরা সেফে রেখে আমি আপনার মতো জালেম হব? এই জন্যই তো সেফে রাখা যায় না। যে পয়েন্ট আকারে যে কথাগুলো বললাম আপনি একটা কথা খণ্ডন করেন তো। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি নির্বাচনের মাধ্যমে লক্ষ কোটি কোটি উম্মতের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। এই শব্দের ব্যাখ্যা যদি মনে হয় যে না নির্বাচন নির্বাচিত এই শব্দগুলো বাংলায় মনে আছে কোরআনে, আপনি সূরা হজের 58 নম্বর আয়াতে দেন, ওটা আরবিতে বললে আপনি বোঝেন না বলে যে বাংলা বললাম। এই শব্দকে যারা আজ গোপন করার জন্য রাতের নির্বাচন দিনে করে ফেলেছে, নাকি উল্টে গেছে? দিনের নির্বাচন রাত্রে করেছে। আপনি তো নির্বাচিত না, এই জন্য তো আপনাকে মানুষ দেখতে পারে না। এই কারণেই তো আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকদিনের ভেতরে আপনাকে এশিয়া থেকে নামিয়ে যেতে তো দরকার নেই, কারণ তুই নির্বাচিত না, তুই তো রাতে। সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন নেই, সব শেষ না, কারণ এরা নির্বাচিত না। আর এই কারণে এই 17 বছরের সাতক্ষীরার ময়দানে কোরআনের কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয়নি। সাতক্ষীরায় বহুবার এসেছে কিন্তু উঠতে দেয়নি। আজকে আসেন তো, এই যে পাশে কোন থানা যেন, শ্যামনগর না, ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে, গাবোরা, ওই জায়গায় এসেছিলাম লেলি। হ্যাঁ, আল্লাহর আপনার কথা বলতে দেয়নি। এখন রমলা পালিশ আমি আজকে আসেন, আজকে আসেন এই যে এই জায়গায় আসেন, বলেন যে কথা বলতে দেব না, দেখেন আমরা খেলা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে গত বর্ষদিন বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা আল্লাহর কথা বলতে কোন ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কোরআনে কারীম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন। সে আয়াতে আজকে পড়েছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। কথা কারা বলবে, সামনে কারা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে, আপনি জেনে তারপর বাড়ি যাবেন। তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা, আপনারা মানুষ সাতক্ষীরা, আমিও খুলনা বিভাগের মানুষ। আমরা বাংলাদেশে যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে তার ভেতরে আপনাদের নাম আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন তোমরা বেঁচে থাকবা, ভয় করবা, সতর্ক থাকবা মজলুমের বরদোয়া থেকে, কারণ মজলুমের বরদোয়া আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদোয়া সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা পালন করছে। ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে, তাদের জীবনের উপরে, শাহাদাতের উপরে এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন। এখনো আমরা স্বাধীন না, ষড়যন্ত্র এখনো চলছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা দিয়েছেন
তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। আর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তি গুলো আসবে, আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন, একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেস ওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেস ওয়ে। খাবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এজন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবেন না, ওটা টিকবে না। কথা বলেন না। কোরআন সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন যে মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা আর মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য, সব টাকাগুলো এখন পানিতে ফেলেছে। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো। যা করলেন দোয়া করার মতো রাস্তা তো রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা যায় নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম। কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে হুয়া এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী। আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়, এদিকে তাকান। যেখানে সেখানে মাহফিল নিয়ে তো ঝামেলা গুলো হয়, এই কারণে এরা জায়গাগুলো আসলে ঠিক মতো হয় না, তখন আলোচনাটাই উঠিয়ে যায়। আরে ভাই, ওয়াজি যদি শুনতে না পারে তো এসএসএমএস করে লাভ আছে, অন্তত কানে তো শুনতে পাচ্ছে। আবার কথা বলেন, এমনি গ্রাম মাইক নিয়েছে, কথা বলতে পারেন। নাকি ওদের এখনো কথা বলা লাগবে? না, আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, কথা বলেন। এরপরে বলেন আমার ভাইরা, এখান থেকে যে মাসলাটা বের হয়, মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন, আপনার এখানে একটা দায়িত্ব বের হয়। মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা। যেহেতু আমাদের পিতা হযরত ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান, আমরা যারা সন্তানের মা বাবা হব আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন,
এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা। আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, কত বড় মাজলুম, 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল। দোয়া করতেন মাঝে মাঝে, রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি যদি মরণ দিও আমাকে শাহাদাতের মরণ দিও। আল্লাহ কবুলও করেছে, সাধারণ ভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছে। অন্যায় ভাবে যাকে মারা হয়, ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয়। কথা বলেন না কেন? আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে, এরপর যারা শহীদ বলতে রাজি ছিলেন না, এখন চাপে পড়ে তারা শহীদ বলছে। রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে আবু সাইদ শহীদ না, ওই জোর করে বুক পিটে দিয়েছে। তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে। সুতরাং ভুল যখন স্বীকার করেছেন, এখন আর উল্টা পাল্টা কথা বলবেন না, কারণ এখন আর জালেমরা দেশে নেই। জালেম সব পালিয়েছে, আর যারা আছে সব গর্তের ভেতরে আছে। আল্লাহ বলেছিলেন না, ইন্দুরের গর্ত পাবা না, তার দোয়া কবুল হয়ে গেছে। ইন্দুরের গর্ত পাচ্ছে না। আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ। এই 17-18 দিন হয়ে গেল, এরপরও যদি আপনার জোতার মালা এখন না সরে, এ দেশে জালেমদের জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং জালেম যারা, ওনার হয় বিধান নেই না মরে যান। বহু মানুষের ক্ষতি হয়েছে। রব্বিলা তাদারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওইটা হারাম। বড় মুসলমানের দোয়া কবুল হয়ে একবার গিয়ে দিল্লি পড়েছে। আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী। পিসকে হুজুর বলে, পিসকে না, ওর বয়স এখন 30 বছর। ও আমার বলছিল, আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে, হাতির ঝিলেরা 12:30টার দিকে 1টার দিকে নিয়ে আমার পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস, বলে যেটা ছেড়ে দেবো যে তুই এই চরিত্রের। সময় আমি চোখের পানি ফেলে গেছিলাম। আর এক এসআই কে জিজ্ঞাসা করলাম যে, ভাই আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে? জানে না মানে? উনি তো করছে, যেহেতু আমি মুসলিম। হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে সব উলঙ্গ করে ওরা দেখেছে, জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো, তুমি অন্তত আর যাই করো হারুনকে ছেড়ে না। আল্লাহ এর জন্য ছাড়ে না। ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি, রাস্তায় বের হতে পারে না, বের হতে বলে 3 ইঞ্চি। শয়তানি করবে আর তোর ইজ্জত শেষ করে দিয়েছে। যেইগুলোই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিয়াদবি করেছে, প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশে বহু জেলাতে এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই জনগণ নামে, এই জালেম জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে, অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয়। এমন অপমান আল্লাহ এখন করছে, মুখ দেখানো তাই হয়ে গেছে। আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন, যে কয়েন্সি বলে, ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি। কারণ নবীজির হাদিস ছিল, মাজলুমের বরদোয়া আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে যায়। ও যদি সাতক্ষীরার এই ময়দানে, আমার বাড়ি তো কিশোরগঞ্জে, সাতক্ষীরা জেলায় যদি এখন আসে, আর চেহারা তো পরিচিত, ও কারো লাগবে না, ছেলে মেয়েরা যারা আছে পিটিয়ে নেবেন।
এটা আইসর হুজুরের বরদোয়া। বড়টার বরদোয়া কবুল হয়েছে, ছোটটার কবুল হয়েছে। বড়টার বরদোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে, ছোটটার বরদোয়া কবুল হয়ে কয়েক ইঞ্চি বেরিয়ে গেছে। এখন মেজর যারা আমরা আছি, আমাদের দোয়া কবুল হবে না? যা করেছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওইরকম করে। এখন আপনি টের পাবেন কত অসহায় করে রেখেছিলেন মাটির নিচে। আমার দুনিয়া কি আছে কিচ্ছু জানতাম না। আমার ভাইরা, সাতক্ষীরা মানুষদেরকে, চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, ঝিনাইদহ জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা একটু বেশি ভালোবাসে, মন থেকে দোয়া করে, কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহ পাকের উদ্দেশ্যে যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেন। যে আল্লাহ আমাদেরকে কোরআনে কারিমের কিছু কথা শোনার জন্য, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে হক কথা শোনার জন্য ময়দানে নিয়ে আসলেন। দিনের বেলায় আমাদের কাজ ছিল, সব কাজ বাদ দিয়ে কোরআনের ময়দানে যিনি নিয়ে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। তাফসীর আকারে কথা বলবো, যে দোয়া হবে শহীদদের মাগফিরাত কামনা। শহীদদের মাগফিরাত কামনা করার দরকার নেই, কারণ আল্লাহ তাদেরকে নিজে খাওয়াচ্ছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত। আল্লাহ পাক জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ যাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছি এদেরকে মৃত ভাববা না, বলবা না তো বলবাই না। ওয়ালা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এই আয়াত দ্বারা আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন, শহীদদেরকে মরে গেছে কথা বলবা না। আর এই সূরা আলে ইমরান দিয়ে আল্লাহ জানিয়েছেন যে মনে মনে ধারণাও করবা না যে শহীদরা মারা গেছে, কারণ জীবন জালেমের সামনে দিতে পারে, একে মারা গেছে মনে মনে বলো গুনাহ কাজ। এই জন্য আল্লাহ ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা দিয়েছে, মনে মনে ধারণা করবা না। খুব দামি শব্দ এটা, যা তার নামের আগে শহীদ লাগিয়ে দিলেই হবে। সুতরাং মানুষগুলোকে আমরা ধারণা যেন না করি যে ওরা এমনি এমনি মারা গেছে, ওরা তো জীবিত। ওরা আমাদের চাইতে উত্তম খাবার আল্লাহর জান্নাতের ভেতরে খাচ্ছে। আল্লাহ বলেন ওরা জীবিত এবং আমি আল্লাহ নিজে ওদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। আর যারে তারে আমি বদ থেকে ধরে এনে শাহাদাতের মর্যাদা দিয়ে দেব, বিষয়টা এমন না। আল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, যাদের জীবন যৌবন আমি আল্লাহর কাছে পছন্দ হয়, ভালো লাগে, এই মানুষগুলোকে আমি আল্লাহ এমনিতেই মরণ দেই না, এদেরকে আমি আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি। আর জালেমদেরকে আমি আল্লাহ ভালোবাসি না। জোরে বলেন নাউযুবিল্লাহ। জালেমদেরকে শোধানোর সময় এখনো আছে, যদিও জালেমদের আল্লাহ হেদায়েত বঞ্চিত করে দেয়। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদেরকে আমি আল্লাহ পথ দেখাই না, হেদায়েত দেই না। কে বলছে? এজন্য ওদের জন্য দোয়া করে লাভ নেই। যারা জুলুম করেছিলেন আপনার জন্য দোয়া করেও লাভ হবে না, কারণ আপনার জন্য দোয়া করলে আল্লাহ কবুল করবে না। আপনি জীবনটা নষ্ট করে ফেললেন, দুনিয়াও শেষ আপনার, আর আখিরাতে আপনি আল্লাহর মামলার আসামি। এই সাতক্ষীরায় যারা জুলুম করেছেন প্রকাশ্যে গোপনে, সে যে বিভাগেই হোক, প্রশাসনে হোক, বিচার ব্যবস্থায় হোক, আর জনপ্রতিনিধির নাম নিয়ে, বিভিন্ন হাইব্রিড নেতা নাম নিয়ে যাই করেছেন, আপনাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহ মাফ করবে না। আপনার বলার দরকার কি? হ্যাঁ, আমার বলার দরকার আছে। কোরআনে কারীম আমাকে বলতে বলছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। সূরা শুরা
25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন যে জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দেব। কে? সুতরাং এই দেশে যারা জালেম ছিল এরা আমার হামজার মামলার আসামি না, আমি তো মামলা করব। এরা মামলার আসামি হচ্ছে সরাসরি আল্লাহ। যারা এই দেশে আল্লাহর মামলার আসামি তাদের উপরে দয়া দেখিয়ে লাভ আছে? ওরা যেমন কষ্ট দিয়েছে আমার মনে হয় ওদেরকে এরকম একটু কষ্ট দিয়ে বোঝানো দরকার যে দেখ ফেলা কেন। আলেমদের গায়ে হাত দিয়ে শুধু না, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, যেটা লাগালে হাত কেটে যায়, মাথায় দড়ি দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে গরুর মতো ছাগলের মতো টানতে টানতে নিয়ে যেতেন আদালতে। মুরব্বী মুরব্বী আলেম আমি দেখেছি জেলখানায়, মাওলানা রফিকুল ইসলাম খান, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারে খুলনা, এরকম মানের মানুষ, ডাক্তার শফিকুর রহমান, মাওলানা মামুনুল হক, কত বয়স বলেন তো? 50-52 বছর বয়স, কারো 60-65 বছর বয়স। এইরকম মানুষদেরকে, যাদের জোতা টানার যোগ্যতা আপনার নেই, আর আপনি তার মাথায় দড়ি বেঁধে ডান্ডা বেড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যেতেন ছাগলের মতো। এখন যেমন নিয়ে যাচ্ছে, ডিম মারছে মানুষ, এখন তো টের পাচ্ছেন যে কেমন লাগে। এখন যে শয়তানগুলো রিমান্ডে আছে, কয়েকদিনের পত্রিকা এবং এই যে ভিডিও আসতেছে রিমান্ডে, এখন তো আমাদের মতো কষ্ট এদের দিতে দিচ্ছে না। আদালত নাকি বলে দিয়েছে ওইসব দরকার নেই, খালি এমনি জিজ্ঞাসা করবে। শুধু জিজ্ঞাসা করছে তাই নাকি কাঁদছে, আর কিছু শয়তান আছে কিছু কথা বলার শুধু হাসতেছে, মানে পাগলের ভয় তৈরিছে। রিমান্ডে আমাদের যেভাবে হাতের নখ বলছে যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি, আমার মনে হয় ওদেরকে যদি নখ নাও তোলে শুধু দেখা যে এইটাই করি, ও এমনি মরে যাবে। আমার কাছের ঘরের ভেতরে মাটির নিচে যখন ওই যন্ত্রপাতি গুলো বের করে বলছিল যে এই দেখেন এগুলো দিয়ে আমরা নখ তুলি, বলেন তো সব ওরা, আমি একা, পৃথিবীর কেউ জানে না, সব থেকে বিচ্ছিন্ন। কেমন লাগে ওই সময়? আর আপনাদের তো তাও আদালত বলেছে না কিছু বলবেন না, শুধু জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে আপনি কাঁদতেছেন। প্রতিশোধ নেওয়া জায়েজ আছে অতটুকু যতটুকু আমি অত্যাচারিত হয়েছি। ডাক্তার শফিকুর রহমান এখানে ঘোষণা দিয়েছে, যাদের কারণে 17 বছর এই দেশের জনগণের বিভিন্ন সাইডের দিক এবং বিভাগে অত্যাচারিত, জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা, ঘরে থাকতে পারে না, চাকরি বাকরি দেয়নি, এবং মিথ্যা মামলা দিয়ে শুধু শেষ করেনি, মিথ্যা সাক্ষী সাজিয়েছে। শুধু মিথ্যা সাক্ষী দিয়ে শেষ করে দিলে হতো, সাজা লাগিয়ে কাউকে ফাঁসি দিয়েছে, কারো যাবজ্জীবন দিয়েছে। এইগুলো তো তারা জীবনেও মাফ করবে না। কারণ ক্ষতি আপনি তা করে দিলে তার পরিবারে দেখে দেখে সব আইনের আওতায় নিয়ে আপনাদের ঠিক এইভাবে বিচার করা হবে। আপনাদের বানানো আইন, কথা বলেন না কেন? সে আইন মানিয়ে রেখে গিয়েছিলেন, এখন আপনি মরবেন ঠিক ওই আইনে। আয়না ঘর আপনি বানিয়েছেন, আয়না মানে চারিদিকে আয়না দেওয়া না, কোনো আয়না নেই। ওই জায়গায় এখন আপনাকে 10 দিন রাখি, আপনি দেখেন যে মানবতার সাথে কি ঠাট্টা আপনি করেছিলেন। এরপরও টিভির সামনে এসে সাংবাদিকদের সাথে এসে আপনার বলতে লজ্জা করে না যে কেন জনগণ খেপে যাচ্ছে? আমি তো বুঝতে পারছি না, বুঝতে পারছেন? এদিকে আসেন, আপনাকে বোঝাচ্ছি, জোরে কোদাল দিয়ে বোঝাচ্ছি। যা করেছেন আল্লাহর আরশ কেঁপে গেছে। আমাদের যিনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আল্লাহ যে পরীক্ষাগুলো করেছিলেন জীবনে, ফিরি ফিরি জাতির পিতা তিনি হননি। 50টা পরীক্ষা দিয়েছিলেন। কয়টা? আল্লাহ পাক আমাদেরকে শোনাচ্ছেন, আমরা যেন এরকম বাবার সন্তান হিসাবে গর্ববোধ করি। এদেশে আজও যারা এই কথা বলে, আমার কুষ্টিয়ায় ওই সময় যখন ছিলাম, ওই সময় যিনি এসপি ছিল, ওর নাম নিতে আমার ঘৃণা হয়। এই কোলাঙ্গা,
ও আমার নিজের অফিসে ডাক দিয়ে বলছে, আপনি জাতির পিতা, ওনাকে মানেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলে। কি গো, আমি বলি এটা কোরআন বলিস? না, ওইটা বলা যাবে না। এই দেশ স্বাধীন করার জন্য জাতির পিতা যা করেছে ওনাকে ভোলা যাবে না। ভোলার দরকার নেই, ওনার কর্মকাণ্ড তুলে ধরে। কিন্তু জাতির পিতা এই শব্দটা আল্লাহ নিজে কোরআনে জানিয়েছেন, মিল্লাতা আবিকুম, শুধু তোর একা না, কুম বহু বছর তোদের সবার জন্য, যারা দাবি করে যাবে মুসলিম, তাদের জন্য জাতির পিতা হিসাবে ঘোষণা দিলাম একজনের নাম, তার নাম ইব্রাহিম। তার নাম কি? তিনি কি এমনি এমনি হয়েছিলেন? এবার আসেন আল্লাহ কি জানাচ্ছেন, ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন, আমার নবী ইব্রাহিমকে আমি আল্লাহ পদে পদে পরীক্ষা করেছিলাম, আর প্রতিটি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। যতগুলো বাক্য দিয়ে, যতগুলো কাজ দিয়ে তাকে জীবনে পরীক্ষা করলাম, তোমাদের যিনি জাতির পিতা, তোমরা যার সন্তান হিসাবে গর্ববোধ করো, তোমাদের এই বাবা কোনদিন ফেল করেননি। সাতক্ষীরার মানুষেরা আপনারা পরিচয় দিয়ে গর্ববোধ করবেন, কারণ আপনারা ফেল করেননি। বাংলাদেশের বহু জেলার লোকেরা ফেল করে গেছে, বিশেষ করে গোপালগঞ্জে ফেল হয়ে গেছে। এখন কীর্তিকলাপ বের হচ্ছে। সাতক্ষীরার কোন সন্তান যদি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, তার চাকরি হবে না। আর গোপালগঞ্জে বাড়ি হলে আমার মনে হয় 2 পয়েন্ট পেয়েছে, চাকরি পেতে দেরি হয় না। এই যে বৈষম্য, এমনিতে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে না, সব জায়গায় যখন দেখেছে বৈষম্য, তখন ওরা করবে কি? আহ্বান জানাচ্ছি, যেহেতু রাষ্ট্র সংস্কার এখন চলছে, এই জালেম এবং জালেমদের দোসর যারা, তাদেরকেও এখন সংস্কার করা দরকার। সাতক্ষীরা পাশে 50টা পরীক্ষার ভেতরে আমি পেয়েছি ঈমান সম্পর্কে পড়া। কোরআনে আল্লাহ জানিয়েছেন, তোমাদের পিতাকে 10টা পরীক্ষা করেছিলাম। ঈমান সম্পর্কে 10টা পরীক্ষায় তিনি প্রতিটিতে উত্তীর্ণ হয়েছিলেন। তিনি সর্বপ্রথম ঈমান আনার জন্য খুঁজছিলেন যে কাকে বিশ্বাস করা যায়, কাকে বিশ্বাস করা যায়। আকাশের তারকা দেখার পরে মনে করলেন, এইটাই আমার খোদা, এইটাই আমার রব। যখন এটা মিটে যায়, লিভে যায়, দূর হয়ে যায়, তখন তিনি বলেছিলেন, না, যেটা দূর হয়ে যায়, ডুবে যায়, এটা অস্তমিত হয়ে যায়, ওইটা আমার মালিক হতে পারে না। তিনি খোঁজ করলেন, রাতের বেলা চাঁদ দেখলেন, মনে করলেন এটা একটু বড় আছে, এটা আমার আসল রব। সকালবেলা যখন দেখলেন না, ওইটা অনেক মিলিয়ে গেছে, বললেন, না, যেটা ডুবে যায়, এইটা আমার মালিক হতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের ভেতরে এগুলো আমাদেরকে শোনাচ্ছেন শিক্ষা নেওয়ার জন্য। এখানে একটা শিক্ষা বের হবে, ভালো করে তাকান। দ্বিতীয় নম্বরে, সকালবেলা যখন সূর্য দিগন্তে দেখলেন যে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, আস্তে আস্তে যখন বড় হতে লাগে, তখন রোদ যখন হয়, তখন বললেন, এইটা আমার রব হবে, এইটাই আমার খোদা হবে। সন্ধ্যাবেলা যখন ওইটা পশ্চিম আকাশে মিলিয়ে যায়, বললেন, না, যেটা অস্তমিত হয়, ডুবে যায়, ওইটা আমার মালিক হতে পারে না। জাতিকে তিনি জানালেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের 79 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম নবী জাতিকে ডাক দিয়ে বললেন, হে আমার জাতির লোকেরা, এতদিন পর্যন্ত যাদেরকে খোঁজ করে পেয়েছিলাম, একটা ওই স্থায়ী না, সব অস্থায়ী, সব অস্তমিত হয়ে গেছে, ডুবে গেছে।
আমি আমার এই চেহারাকে ধরিয়ে দিলাম ওই আল্লাহর দিকে, যিনি আসমান আর জমিনের উদ্ভাবক, যিনি বানিয়েছেন এটা হানিফা। আমি একনিষ্ঠভাবে ধরলাম আল্লাহর দিকে। আমার আমিনার মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আমাদের জাতির পিতা তিনি শিরিক থেকে মুক্ত হয়ে ঘোষণা দিলেন যে আমি মুশরিক না। অথচ এই দেশে কত অবৈধ সন্তানেরা বিভিন্ন মুশরিকদেরকে খুশি করার জন্য জাতিকে প্রকাশ্য শিরিক করিয়েছে, মুশরিক বানিয়েছে। বিভিন্ন স্কুল কলেজে আমি দেখেছি, ভিডিও দেখেছিলাম, একটা মূর্তি সামনে নিয়ে, ছবি সামনে নিয়ে ছেলেমেয়েরা যে মাথা নিচু করে সম্মান জানাচ্ছে। অথচ আল্লাহর নবী জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি কালবুন আও কাসাবির। ওই ঘরের ভেতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেখানে মানুষের ফটো থাকে আর কুকুর থাকে। অথচ প্রত্যেকটা অফিস, আদালত, বাড়ি, দোকানঘাট সব জায়গায় এই শিরকটা চালু করার জন্য উঠে পড়ে লেগেছিল। আল্লাহ এমন ভাবে বিদায় দিয়েছে জিল্লতের সাথে। আজকে আসার সময় দেখলাম বাবার মুখ দেখা যাচ্ছে না। আমাদের পিতা যদি শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য ঘোষণা দিতে পারে, সাতক্ষীরাবাসী জীবনে আজকে ঘোষণা দেবেন আর যাই করি আমি শিরিক করব না। জীবন চলে যাক, নবীজি জানিয়েছেন আমার উম্মতেরা তোমাকে যদি জবাই করা হয়, আগুনের ভেতরে পুড়িয়ে ফেলা হয়, এরপরও কোনদিন শিরিক করবা না। কি এখানে কি সাপ? সাপ ধরে এখানে ফেলে দে। সাহস আছে যা তারা ধরতে বলো। ও ধোড়া সাপ আর কি, ওর রসনের সাথের মতো। আর জীবন ধর্ম সব শেষ। সাহস যা আছে তারা বলেন যে মাথা চেপে ধরে এদিকে ফেলে দিতে। কি হয়, আপনি কি ওটা হাতে করে বসে আছে? আছে মেরে ফেলেছে, মেরে ফেলা ঠিক হয়নি। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি অনুসন্ধান করে খোঁজ করে পেয়েছিলেন কাকে? বলেন না কেন? আর আমাদেরকে এ জাতির আলেমরা নবী ওয়ারিস না, চোখে আঙ্গুল দিয়ে দেখায়, এরপরও আমরা সত্যকে সত্য জানার পর মানতে চাই না। তাহলে ওই ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা হয়েছিলেন প্রথম পরীক্ষায় পাস। তিনি ঈমানের 10টা পরীক্ষা দিয়েছিলেন, এখানে আমরা 3টা পেয়েছি। একটা তারকা দিয়ে, একটা চন্দ্র দিয়ে, আর একটা সূর্য দিয়ে। রব্বুল আলামিন বলেন তাকে আমল সম্পর্কে আমি পরীক্ষা করেছিলাম 30টা। প্রতিটি আমলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পাস করেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে 30টা পরীক্ষা দিলেন আমলের, এটা সূরা তাওবার ভেতরে পেয়েছি 112 নম্বর আয়াতে 10টা, সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত 10টা, সূরা আহজাবের 35 নম্বর আয়াতে 10টা। এখন তাফসীর আকারে যদি এক একটা পয়েন্টের উপরে বলতে যাই অন্তত 3 দিন সময় লাগবে। এজন্য সামারাইজ করে বলছি, আমরা যদি হযরত ইব্রাহিম নবীর মতো আমলেও পাস করতে চাই, সূরা তাওবা, সূরা মুমিনুন, সূরা আহজাবের যে আয়াত নাম্বার বললাম, এইগুলো অবশ্যই আপনাকে জীবনে মিলিয়ে দেখাতে হবে। আল্লাহ আমাদেরকে প্রতিটা বিষয় আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলানোর তৌফিক দিন, কারণ আমরা যোগ্য বাবার যোগ্য সন্তান হতে চাই। এমন সন্তান আপনি রেখে গেলেন, সন্তানের কারণে আজ হাজারো মানুষ ধিক্কার দিচ্ছে, গালিগালাজ করছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জিজ্ঞাসা করেছে যে উনি তো চলে গেল পালিয়ে, এখন ওনার বাবা এসে মানুষ ভেঙে ফেলছে, কি করেন, কি বলেন আপনি? উনি জবাব দিয়েছে ওনার মেয়ের জিজ্ঞাসা করেন কি কাজ করেছে তার মেয়ে, দেশে যেতে দেরি, তার বাবা দাঁড়িয়ে থাকতে পারে নাই, আমি কি করে বলবো?
যে করেছে এগুলো তার মেয়েকে জিজ্ঞাসা করেন, জবাব পাবেন। মেয়েরে পাবেন কোথায়? সে নাকি এখন ওখান থেকে মাঝে মাঝে ভিডিও বার্তায় কথা বলছে, কিছু কিছু জালেম তার সাথে কথা বলে আর এখান থেকে সাহস দিচ্ছে। আপা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, আপনি ঘাবড়িয়ে গেলে আমরা নরম হয়ে যাই। ওরেও ধরেছে, ওই সন্তানটাকেও ধরেছে। এখন আপনার ভয় পাওয়া না, নরম হন, আপনি নরম তুলতুলি হয়ে যাবেন। এরপরে পেয়েছে ফিতরাত বা স্বভাব সম্পর্কে তিনি 10টা পরীক্ষা করেছিলেন। এটা মারেফত কোরআন, তাফসিরে হাক্কানি, এগুলোতে পাবেন। আমি একটা একটা করে এবার তাফসির আকারে পয়েন্ট আকারে বের করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি পরীক্ষা করেছিলেন। এটা আম্বিয়ার ভেতরে আছে 51 থেকে 59 নাম্বার আয়াত পর্যন্ত। আমি আয়াতগুলো লম্বা করে বলতে গেলে দেরি হয়ে যাবে, কারণ সামনে আযান, মাগরিবের পরে আবার অনুষ্ঠান আছে সদরে, এজন্য তাড়াতাড়ি করছি। মোবাইল তুলে নিতে পারেন, রেকর্ড হচ্ছে কালকে।